নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি একটা ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4টে বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে প্রথমে আমি ভালো করে নুন দিয়ে ডলে ডলে পরিষ্কার করে ভেতরের পিচ্ছিল যে ভাগটা সেটা বের করে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছটায়। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে মাছ ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি। হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবার একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। বেগুন দিয়ে দিলাম। আলু আর বেগুন দিয়ে আমি আলু বেগুন টমেটো দিয়ে আমি ট্যাংরা মাছটা করবো আজকে। একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটু জিরে বাটা, আর দিয়ে দেবো একটু আদা বাটা। দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য জল। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একটু, দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দেবো আর কষাবো। একটু জল দেবো, কষাবো, তাতে যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। দিয়ে দেবো সামান্য চিনি, যেহেতু টমেটো দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। বন্ধুরা, কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু অল্প মাছ, ওই জন্য আমি জলটা অল্প দিচ্ছি। আপনারা মাছের পরিমাণ বুঝে জলটা দেবেন। আমি যেহেতু এখানে বড় সাইজের ট্যাংরা 4টে নিয়েছি, সেই জন্য অল্প জল দিয়েছি। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে এটাকে আবার মিনিট 5-7 ফুটতে দিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা তো ট্যাংরা মাছ বাড়িতে অনেকে অনেক রকমভাবে রান্না করেন। আপনারা কে কেমন কিভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। আর একটু ফুটলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধু, হয়ে গেল আলু বেগুন দিয়ে আমার ট্যাংরা মাছের ঝোল। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা বাড়িতে মানে কেমনভাবে ট্যাংরা মাছ রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। এর সাথে সাথে আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।